এবার আপনারাই বলুন মা, যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে গিরিধারীর জন্য ভিক্ষা করে, সত্যি কি সে ভিখারি? কি মনে হয়? দাঁড়ে দাঁড়ে যে ভিক্ষা করে গোবিন্দ সেবা দেওয়ার জন্য, সে কি ভিখারি মনে হয়? ভিখারি কে? যারা ইহজগতের ধন ঐশ্বর্যের সিংহাসনে বসে আছে। যেদিন সময় হবে ওই 5 তালা থেকে ঘাড় ধাক্কা দিয়ে একেবারে তুলসী তলায় নিয়ে এসে উপস্থিত করবে। কিন্তু যে জন কৃষ্ণ ধনে ধনী, গৌর ধনে ধনী, যে জন ভগবানের জন্য ভিক্ষা করে, প্রভু সেবার জন্য ভিক্ষা করে, তার প্রমাণ অনেক আছে। যেমন কৃষ্ণের প্রিয় সখা সুদামা একটু একটু করে জীবনের সব সুখ কেড়ে নিয়েছিলেন গোবিন্দ। কেড়ে নিয়ে তার স্ত্রী, তার সন্তানদের নিয়ে গাছতলাতে জীবন কাটিয়েছে। অবশেষে সেই সুদামা বসেছিল দ্বারকায় ভগবান কৃষ্ণের সেই সোনার রাজ সিংহাসনে। তাহলে যে গাছতলাতে জীবন কাটিয়েছে তার জায়গা হলো সোনার সিংহাসনে, আর আমরা যে স্বাদের 5 তালা বিল্ডিং তৈরি করে এসি ঘরের মধ্যে দিন কাটাচ্ছি, সময় যেদিন হবে সেদিন সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেবে। অর্থাৎ জগতে সেই হচ্ছে ধনী যে জনে কৃষ্ণ ধনে ধনী, যে জন প্রভুর নামের ধনে ধনী, সেই তো হচ্ছে মহাধনে ধনী। আর আমরা যে ধনের ধনী, আজ আছে কাল থাকবে না। আজ যেখানে আমি মালিকানা করছি, কিছুদিন পর দেখবেন আমার ওই আসনে আর একজন এসে বসেছে, সে হলো আমার সন্তান। তাই তো বাবা? আবার আজ যেখানে আমি মালিকানা করছি, তার আগে আর একজন ছিল, সে কে ছিল? আমার পিতা ছিল। পিতা নেই তাই আজ আমি বসেছি, আবার আমি যখন থাকবো না আমার ছেলে এসে বসবে। তাহলে এগুলো তো আমার নয়। যেখানকার জিনিস, ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, বাড়ি গাড়ি যে যেখানে আছে সেখানেই পড়ে থাকবে, আমাকে শূন্য হাতে চলে যেতে হবে। এবার সেখানে গিয়ে বিচার হবে, বাছাই হবে। যারা মাছ ধরতে যায়, ধীবর যারা মাছ ধরতে যখন যায়, জাল ফেলা মাত্রই জালের মধ্যে যত মাছ ওঠে সব নিয়ে বাজারে বিক্রি করে দেয়, তাই না মা? কিন্তু যদি কখনো মনে মনে ভাবে যে আজ আমি একটা মাছ খাবো, তখন কি আর ওই যেটা পাবে সেটা নিয়ে ঘরে যাবে? তখন কিন্তু বাজবে, বেছে বেছে নেবে, এটা না ওটা, এটা না ওটা, না এটা নেব না। যেটা নিতে মন চাইবে না আবার সেটা জলে ফেলে দেবে। এইভাবে বাছাবাছি করে বেছে যেটা তার পছন্দ হবে সেটা নিয়ে ঘরে যাবে। হরি হরি। তা ঠিক তদ্রূপ আমাদেরও বিচার সবাই সেখানে গিয়ে ভগবান বাছাই করবে। যে জন ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কৃষ্ণ নাম করে ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে দিন কাটিয়েছে, ভগবান তাকে নেবে, না ধন ঐশ্বর্যের মালিকানা করে দিন অন্তে ভগবানকে সেবা দেওয়ার সময় হয় না, মায়ার বালিশ মাথায় দিয়ে মনের সুখে ঘুমাচ্ছি আমরা, আমাদেরকে নেবে মনে হয়? কাকে নেবে? হরি বল। যেই দেখবে সবাই আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু তার মধ্যে ভালো আর মন্দ থাকে না মা? 1 নম্বর 2 নম্বর স্পেশাল থাকে না? তা যে জন কৃষ্ণ ধনে ধনী তাকে তুলে নেবে, আর আমাদেরকে আবার মর্তে পাঠিয়ে দেবে। যা, এখনো সময় হয়নি, তো সময় হোক, তারপরে আমি তোকে টানবো, তারপরে তোকে আমি কোলে তুলবো, এখনো তোর সময় হয়নি। ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে গিয়ে আবার ভ্রমণ কর, নিতাই গৌর হরি বল, ছুড়ে দেবে আবার। তাই বলছেন মহাজন, আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সেই ভিখারি গিরিধারী সেবা দিয়ে তারপরে প্রসাদ পায়। লালা বলছে, দাঁড়াও ভিখারি, অপেক্ষা করো। অনেক দামি দামি রত্ন মা একটা সুন্দর কাপড়ের মধ্যে পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে, নাও ভিখারি, এটাতে কি আছে বাবু? দামি রত্ন আছে, নিয়ে যাও, তোমার কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমি আসি বাবু। এই বলে যখন মাথায় করে নিয়ে যাচ্ছে, কিছুটা পথ যাবার পর সেটাকে আবার জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে। এখন লালা দূর থেকে এই ঘটনাটা দেখে চিৎকার করে বলে উঠলেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার, যা কিছু দিলাম তুমি ফেলে দিলে কেন?
বাবু, অপরাধ নেবেন না, আপনার দেয়া সম্পদ আমি মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কি পিছন থেকে আমাকে যেন বলল, ভিখারি, এই ভিখারি, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ওই জমিদারের মতো ধনী হতে চাস? আমি তো কোনোদিন তোকে বলিনি যে আমাকে রাজভোগ খেতে দে, আমাকে ক্ষীর সর ননি মাখন এনে দে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি, ফেলে দে রে। ওর মতো ধনৈশ্বর্যের যদি মালিক হয়ে যাস, দিনে দিনে তুই গোবিন্দ ভুলে যাবি। ওরে আয়, আমার কাছে আয়, ওগুলো ফেলে দে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। গোবিন্দ সেবার ফেলা বয়ে যা, ওই গোবিন্দ সেবার ফেলা বয়ে যা। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, তোর ভিক্ষার অন্ন সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। ওরে আয় ভিখারি, আয় রে ফিরে, 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 ভুলে যাস না মহাভরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে, আয় ভিখারি, আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার, দিতে ভুল করিস নে আমার। ফিরে আয়, ওই ধন ঐশ্বর্যগুলো নিয়ে তোকে যেতে হবে না, যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমায় সেবা দিচ্ছিস আমি তাতেই সন্তুষ্ট। আমি তো বলিনি আমাকে অমৃত এনে দে, আমার ভক্ত ভালোবেসে আমাকে যা দেয় আমি তাতেই খুশি। বিদুরের শাকন্ন যদি সেবা করতে পারি, সবরের এঠো কৌড় যদি আমি খেতে পারি, তাহলে তোর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করার সেই তন্ডুল সেটিকে আমি নেব না? ওই ধন ঐশ্বর্য নিয়ে যদি তুই দিন কাটাস, একটা সময় যতটুকু হৃদয় মাঝে প্রেম তোর জেগেছে সবটুকু নষ্ট হয়ে যাবে। ওই মোহের মধ্যে ডুবে থাকিস না। আয় ভক্ত, আমার বুকে আয়। বাবু জানো বারবার আমায় বলছে ওগুলো ফেলে দে, ওগুলো ফেলে দে। তাই বাবু আমি ফেলে দিয়েছি, আপনি আমায় ক্ষমা করুন। তখন প্রাণ লালা বলছে, শোনো ভিখারি, তুমি এক কাজ করো, তুমি আমার ঘরে থাকো, তোমার সমস্ত দায়িত্ব আমি নেব। প্রতিদিন তুমি হরিনাম কৃষ্ণ নাম করবে আর আমাকে শোনাবে। বাবু আপনি যে কথাটা বলেছেন ভালো কথা, কিন্তু আপনার ঘরে যদি আমি থাকি, এত সুন্দর সুখ স্বাচ্ছন্দ্য, এত আরাম আয়েশ, এই উপভোগ করতে করতে এমন একটা দিন আসবে আপনার মতো অবস্থা আমারও হয়ে যাবে। দিনে দিনে আমি আমার গোবিন্দ ভুলে যাব। তাই আমার ভাঙা কুঠিরই আমার কাছে স্বর্গ। আমি আর কোথাও যেতে চাই না বাবু, এবার আমায় বিদায় দিন। যেই না চলে গেছে মা ভিখারি, লালা মনে মনে তখন থেকে চিন্তা করতে শুরু করলেন, তবে কি এই ঐশ্বর্যে থাকলে, এই ধন সম্পদের মধ্যে থাকলে, তবে কি গোবিন্দ ভুলে যেতে হয়? তবে কি ভগবানকে ভুলে যেতে হয়? এখন আমি করবো কি? কে রক্ষা করবে জমিদারি? কিন্তু সময় তো ফুরিয়ে যায়, আমাদের জীবনের প্রত্যেকের সময় ফুরিয়ে যাচ্ছে। কখন ডাকবো তাকে, ভালোবাসবো কখন, কি করবো আমি? ভাবতে ভাবতে ঘরের ভেতরে যেই না গেছে মা, গিয়ে দেখছে কি ওই জমিদার মহলে যে কাজের মেয়েটি কাজ করে, ঝিয়ের কাজ করে, সে জমিদারের বিছানায় শুয়েছে। তাই না দেখে জমিদার লালা চিৎকার করে উঠলেন, কে আছিস? এত বড় স্পর্ধা, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমিয়ে আছে, যা ওকে ধরে নিয়ে যা, 30 ঘাবের হাত কম। শুনতে পেয়ে তার কন্যা ছুটতে ছুটতে নিচে নেমে এলো।
দেখছে কি বাবা প্রচন্ড রেগে উঠেছে, আর সেই কাজের মেয়েটা জমিদারের বিছানা থেকে উঠে জমিদারের মুখের দিকে তাকিয়ে একবার হাসে একবার কাঁদে। যেই না সেই কাজের মেয়েটা হাসতে দেখেছে, ছুটে গিয়ে লালা তার হাতটা চেপে ধরেছে। এত বড় সাহস তো, 30 ঘা বেত্রাঘাত করবো শুনেও তুই তুই হাসছিস? কেন হাসছিস আমায় বল। বাবু, অপরাধ করেছি যখন শাস্তি তো পেতেই হবে, সেই জন্য হাসছি। কাজের মেয়ে কাজ করে খায়, ঝিয়ের কাজ করি, আমার কি উচিত জমিদারের বিছানায় শোয়া? সেই জন্য আমার 30 ঘা চাবুকের আঘাত সইতে হবে। অপরাধ করেছি, সাজা তো পেতেই হবে, সেই জন্য হাসছি। কাঁদছিস কেন? বাবু, আমি তো কাঁদছি শুধুমাত্র তোমাকে দেখে, আমাকে দেখে। কেন? কি দেখেছিস তুই? বাবু, আমি কাজের মেয়ে হয়ে যে বিছানায়, জমিদারের বিছানা, কিছু সময়ের জন্য শুয়ে থেকে যদি 30 ঘা বেত্রা চাবুকের আঘাত সইতে হয়, বেতের আঘাত, একবার নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখুন বাবু, এতদিন আপনি এই বিছানায় ঘুমাচ্ছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। লালা চোখ দিয়ে দিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সেই কাজের মেয়েটিকে জড়িয়ে ধরে বলছে, মাকে আমি বুঝতে পেরেছি, তুই কিছু সময় জন্য শুয়ে থেকে যদি আমি তোর জন্য 30 ঘা বেত্রাঘাত বরাদ্দ করে থাকি, আমি তো এতদিন এই জমিদারের বিছানায় শুয়ে এসেছি, ভগবান আমার জন্য কত সাজা লিখে রেখেছে। কি করে এই জমিদারি থেকে আমি মুক্তি পাবো? কি করে আমি গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দেব? আজ তুই আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছিস। আজ আমি প্রতিজ্ঞা করলাম, আরে ঘুমাবো না পালঙ্কেতে, শিক্ষা কোথা থেকে পাচ্ছে? এক ব্রাহ্মণ, এক ভিখারি, এক কাজের মেয়ে। তাহলে চিন্তা করুন, কোথা থেকে তার ভিতরে চৈতন্যগুলো আসছে, চেতনাগুলো আসছে কোথা থেকে? একজন ভিখারির কাছ থেকে, একজন কাজের মেয়ের কাছ থেকে। সেখান থেকে কিন্তু লালার ভিতরে একটু একটু করে চেতনা যাচ্ছে। আর বিষয়ের প্রতি, সম্পদ, ধন ঐশ্বর্যের প্রতি, জমিদারি, টাকা পয়সা, ধন ঐশ্বর্যের প্রতি তার কিন্তু মায়া একটু একটু করে কেটে যাচ্ছে, ত্যাগ হয়ে যাচ্ছে। কিন্তু জমিদারি রক্ষা করতে করতে হঠাৎ লালা সে পালকি চেপে গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছে আর খাজনা আদায় করতে যাচ্ছে। খাজনা আদায় করে সারাদিন পর যখন সন্ধ্যা বেলা, মা প্রত্যেকের জীবনে আসবে,
সন্ধ্যা, এখনো ক্ষমতা আছে, বলবার শক্তি আছে, প্রভুকে দর্শন করবার দৃষ্টি আছে। যেমন তিনি দিয়েছেন তেমন তো একসময় সব কেড়েও নেবেন। চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, বলতে পারবো না, আসবে, সবারই আসবে সেদিন। কিন্তু সময় থাকতে যদি কৃষ্ণ ভজন না করি, লালন ফকির বলেছিল সময় গেলে সাধন হবে না। যদি ডাকতে হয় সময় থাকতে ডাকো, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে ধরে চলে যায় আপন বাস। এখনো সময় আছে, এখনো তোমাদের সময় আছে। আপন আপন গুরু চরণ স্মরণ করো, দুফুটা নয়ন বাড়ি পরিশন করো। কাঁদতেই যদি হয় সংসারের জন্য কেন কাঁদবো? যে সংসারের জন্য কাঁদে তার যে সারা জীবন যন্ত্রণাই পেতে হয় মা। আর যদি কেউ গোবিন্দ চরণে দুফোটা বাড়ি বরিশন করে, যদি ভগবানের চরণ পাওয়ার জন্য কেউ কাঁদে, তাতে যে ভগবান একটু একটু করে তার পাশে এসে দাঁড়ায়, তার সহায় হন তিনি। যদি গোবিন্দের জন্য দুফোটা বাড়ি বরিশন করে, ভগবান নিজেই বলেছেন, দেবর্ষী নারদকে বলেছিলেন, জগতের কোনো কিছু দিয়ে আমাকে ডাকতে হবে না, আমার ভক্তের কাছে যদি কিচ্ছু না থাকে আমার কোনো দুঃখ নেই। কোনো জীব, আমি তো প্রত্যেককে দুটি নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই গঙ্গা একটাই যমুনা। কেউ যদি মাত্র দুফোটা নয়ন বাড়ি বরিশন করে দেহ মন প্রাণ সঁপে দিয়ে দুটি বাহন তুলে হা কৃষ্ণ বলে ডাকে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে। ভজন জানি না, সাধন জানি না, বিদ্যা নেই, বুদ্ধি নেই, ভক্তি নেই, রতি নেই, মতি নেই, শুধু তোমার কাছে একটি নিবেদন, আমি তোমায় ভালোবাসি। যদি ডাকতে পারো আর কিচ্ছু করতে হবে না। বেদ বিদ্যা দহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে বলে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। যদি বলা যায়, ডাকা যায়, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। জীবনে আর কিছু চাই না, শুধু তোমার চরণে জায়গা দাও। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। আমি যত দূরে চলে যাই, একবার নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু আর কিছু নাহি
শুধু তোমার চরণে আমায় জায়গা দিও।